আজ থেকে 3 মাস আগে আমাদের আলহাজ তানভীর আহমেদ রবিন সাহেব নির্বাচনের প্রচারের আগেই উনি যে আমাদের 7 নম্বর ওয়ার্ডে এবং ঢাকা 4-এর 7 নম্বর ওয়ার্ডে যে উঠান বৈঠকগুলো করেছিলেন, সেই উঠান বৈঠকের মধ্যে আমাদের ওই পাটারবাগ পানি পাম্পের কাছে একটা বৈঠক হয়েছিল। সেখানে আমাদের পাটারবাগ এই এলাকার বাসী জনগণের সাথে উনি মত বিনিময় করছিলেন। এই মত বিনিময়ের সময় এখানে যে একটা ব্রিজ ছিল, হালকা ছোট চিকন একটা ব্রিজ ছিল, দুইজন মানুষ চলাচল করতে পারতো না। তখন এই পাটারবাগবাসী এবং পঞ্চায়েত কমিটি মিলে ওনার কাছে আবেদন করার পরের দিনে উনি আমাকে আমাকে অ্যাডভাইস করেন যে নগর ভবনে যোগাযোগ করার জন্য। পরবর্তীতে আমি নগর ভবনে যোগাযোগ করি। তার 3 দিন পরে সিটি কর্পোরেশন থেকে ইঞ্জিনিয়ার পাঠান মাঠ এখানে এসে সাইডে প্রদর্শন করার পরে ওনারা একটা সিদ্ধান্ত নেন যে ওনারা এই কাজটা করবেন। তো ইনশাল্লাহ এই কাজ বাস্তবায়ন হইতে যাচ্ছে এখন। এটা সম্পূর্ণ আসলে রবিন আঙ্কেলকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি। এবং ওনার এটাই নির্বাচনের আগে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে সেটার এইটার একটা প্রতিফলন দেখতে পাচ্ছেন শুরু হয়ে গেছে, এবং ধারাবাহিকভাবে আর অন্যান্য এলাকার কাজগুলো করবেন উনি। যেগুলো দেখছেন যে সমস্যাগুলো হয়েছে সেগুলো ওনার হাত দিয়ে হবে ইনশাল্লাহ, আশা করি। এটা শুরু হয়েছে আজকে থেকে না, 10-12 দিন আগে থেকে শুরু হয়েছে। তার আগে এটার দুইটা প্রসেস করছিল। একটা করার কথা ছিল আপনার ফাইলিং করে, সেটা দেখছে যে ফাইলিং করা যাবে না, এখানে গ্যাস পাইপ আছে, গ্যাস পাইপ থাকার কারণে, নাহলে এটা অনেক আগে হয়ে যেত ব্রিজ। তো দেরি হয়েছে, পরে সার্ভে করে দেখে যে এখানে গ্যাস পাইপ আছে, সে পরবর্তীতে এটা চেঞ্জ করে এখন এটা আপনার করছে সিসি ঢালাই করে তারপরে এখন এই ব্রিজ করা হচ্ছে। রবিন সাহেবের তদারকিতেই হচ্ছে। উনি মার্শাল্লাহ উনি হারে নাই, এটা আসলে উপর থেকে হারানো হয়েছে আমার ধারণা, যেটা আর কি 100%। কারণ ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে এখানে, ওনাকে এখান থেকে হারানো হয়েছে জোর করে। কারণ হচ্ছে আমাদের সাইড কখনো বিএনপির ঘাঁটি এখানে, এটা অন্যভাবে হারানো হয়েছে ওনাকে। তবে ওনার আল্লাহর মতো মন দুর্বল না, উনি নিজের স্যাটিসফাইড মনে করেন, উনি জনগণের সাথে আছে, থাকবে এবং কাজ করে যাবেন ইনশাল্লাহ। সাধারণ পাবলিক হিসেবে আমি বলতেছি, জনগণ ঠিকই দিছে, কিন্তু যেভাবে হোক হারানি হয়েছে। উনি এলাকার জনগণ নিয়ে আছেন, থাকবে এবং সবসময় জনগণের কল্যাণের জন্য, এলাকা উন্নয়নের জন্য আল্লাহর রহমতে উনি সবসময় কাজ করে যাবেন। যা কথা দিয়েছে উনি সবই রাখার জন্য উনি চেষ্টা করতেছে, এবং আগলে যেগুলো বলছে সেগুলো রাখার জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ। রবি সাহেব ফেল করে নাই, অবশ্যই উনি পাস করছে। ওনাকে ইঞ্জিনিয়ারিং করে ফেল করানো হচ্ছে। আগামী 5 বছর রবিন আঙ্কেল এলাকায় কাজ করে উনি প্রমাণ করে দিবে যে উনি আসলে আমাদের প্রতিনিধি এবং উনি এমপি। উনি 3 মাস আগে যে প্রতিশ্রুতি দিয়েছিল যে এই ব্রিজটা উনি প্রথম শুরু করবেন, ওনার এই প্রতিশ্রুতি রক্ষা করতে যেয়ে আজকে উনি কাজ শুরু করে দিয়েছে ইনশাল্লাহ। আপনারা এটা দৃশ্যমান দেখতেই পাচ্ছেন। আমরা সৌভাগ্যবান মনে করছি এই অর্থে যে আমাদের বিগত 3 মাস আগে যে আপনার পাটেরবাগে যে উঠান বৈঠক হয়েছিল, আমার এলাকা পাটেরবাগ, এই যে গ্যাস রোড এবং পাটেরবাগের যে সংযোগ ব্রিজটা, এটা চলাচলের সম্পূর্ণ অনুপযোগী ছিল। কিন্তু আল্লাহর রহমতে, অশেষ রহমতে জনাব তানভীর আহমেদ রবিন সাহেবের যে প্রতিশ্রুতি ছিল জনগণের প্রতি, তার সহযোগিতা সার্বিকভাবে করার কারণে সেই বাস্তব চিত্র আমরা এখন পরিলক্ষিত হচ্ছে আমাদের বর্তমান পরিস্থিতিতে। তো আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানাই, এই কাজ যেহেতু শুরু হয়েছে এটা চলাচলের উপযোগী হয়ে যাবে কিছুদিনের মধ্যেই, এবং মানুষও অনেকটা স্যাটিসফাই যে একটা কাজ যে বাস্তব চিত্রে হচ্ছে, যে জনাব তানভীর আহমেদ রবিন সে আসলে মানুষের সেবাটাকে তার জীবনের আসল কর্ম হিসেবে মেনে নিয়েছে। সেই মেনে থাকার যে বাস্তব প্রতিফলন, সেই প্রতিফলনের চিত্রের এটা হচ্ছে আপনার এই ব্রিজ।